আজ তোমাদের একটা কথা শেয়ার করতে চাই বা অভিজ্ঞতা বলতে পারো। আমি জানি না কথাটা তোমাদের কেমন লাগবে বা তোমরা কিভাবে নেবে ব্যাপারটাকে, কিন্তু আমার মনে হলো যে কথাগুলো তোমাদের বলি, কারণ হয়তো বা কিছু জনের এটা উপকারও আসতে পারে বা এটা তাদের ভালোও লাগতে পারে। তো এর জন্য ভাবলাম যে ভিডিওটা আজকে করি। সেটা হচ্ছে, আজ 2 বছর পর আমার এক্সের সাথে আমার দেখা হয়েছিল। একটা দরকারে গেছিলাম আমি এক জায়গায়, বাবাকে নিয়ে। তো সেখানেই তিনি ছিলেন, ঠিক আছে। তো সামনে থেকে দেখলাম, মাঝখানেও কিন্তু আমার একসাথে একবার দেখা হয়েছিল তার সাথে, পাবলিক প্লেসে। সেটা সেটা একটা অনুষ্ঠান বলতে পারো, সেখানে আমি গেছিলাম। তো সেখানেও তাকে দেখেছিলাম তার প্রেজেন্টের সাথে। তখন আমার ভীষণ খারাপ লেগেছিল, মানে ব্রেকআপের পরে সেদিনই হচ্ছে তার প্রেজেন্টের সাথে আমি ফার্স্ট তাকে দেখেছিলাম। তো আমি সেদিনকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ঠিক আছে। আমি প্রায় কেঁদেই দিয়েছিলাম সেদিনকে আর কি। তো আজকে আমি যখন তার সামনে আমি গেলাম, ঠিক আছে, আমি যখন আজকে আমি তাকে এতদিন পরে সামনে থেকে দেখলাম, সেই দিনকের মতন যে কষ্টটা, সেটা কিন্তু আজকে আমি একটু পাইনি। আজ কিন্তু অনেকক্ষণ আমার সামনে এসে দাঁড়িয়ে ছিল, বলতে পারো অনেকটাই কাছে, মানে একদম সামনে থেকেই বারবার করে ক্রস করছিল। কিন্তু সেদিন যখন তার প্রেজেন্টের সাথে তাকে আমি দেখেছি, তখন কিন্তু প্রায় অনেকটা দূরেই সে ছিল। কিন্তু তখন যে কষ্টটা আমি দূর থেকে পেয়েছি, আজ কিন্তু সামনে দাঁড়িয়ে থাকার পরেও আমার কিন্তু সেই ফিলটা হয়নি। আমার মনে হচ্ছিল না যে তার সাথে আমি কোনোদিনও সম্পর্কে ছিলাম, বা তাকে আমি কখনো মন থেকে ভালোবেসেছিলাম, বা তার জন্য কখনো আমি মানে রাতে ঘুমানোর সময় বালিশ ভিজিয়েছি। মানে কি বলবো, আর এগুলো তোমরা জানোই, তোমাদের সাথেও এগুলো হয়েছে। তোমরা কোনো না কোনো সময় কাউকে ভালোবেসেছো, কারোর জন্য কষ্ট পেয়েছো। তো এইগুলো তোমাদের আমার বলার মনে হয় না নতুন করে দরকার, কারণ তোমরা এগুলো জানোই সবাই। তো বাড়ি এসে আমি এটাই ভাবছিলাম যে যেই মানুষটাকে আমি 2 বছর আগে অব্দিও মানে নিজের থেকেও বেশি ভালোবাসতাম, আমি ভেবেছিলাম যে তাকে ছাড়াও তো আমি বাঁচতেই পারবো না। কিন্তু আজকে আমি সেই মানুষটাকে সামনে থেকে দেখার পরেও আমার কিন্তু সেই দিনের 2 বছর আগের সময়টা কিন্তু মনে পড়ে যাচ্ছিল না। আমার কিন্তু সেই কষ্টটা আজকে হচ্ছিল না। আমি বলতে গেলে মনে হচ্ছিল যেন আমি নতুন একটা অচেনা মানুষকে দেখছি। আমি মানে এই মানুষটার সাথে আমি কোনোদিনও ছিলামই না, আমার এরকম মনে হচ্ছিল। আমার কিন্তু রাগ ঘৃণা কোনো রকম কিছুই হয়নি। এটা থেকে আমি এটাই আজকে অভিজ্ঞতা করতে পারলাম যে যারা প্রেমের ধাক্কা খাওয়ার পরে অনেকে নিজেকে শেষ করে দেওয়ার, অনেকে সম্পর্ক যখন মানে একদম পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে যায়, তাকে শেষ করে দেওয়ার বা তার ক্ষতি করার বা নিজেকে ক্ষতি করার অনেক রকমের চেষ্টা করে। তো এগুলো আমি বলবো, এগুলোর কোনো রকম কোনো দরকার নেই। নিজেকে কন্ট্রোলে রাখো, নিজের মনকে আয়ত্তে রাখো। এবার তোমরা অনেকে এখন বলতে পারো যে নিজের মনকে কখনো কি আয়ত্তে রাখা যায়, নিজেকে কি কখনো এগুলো বোঝানো যায়? অবশ্যই যায়, অবশ্যই যায়। আমি বলবো অবশ্যই যায়। আমি যদি পারি তোমরাও পারি। মানছি যে তুমি মনটা হয়তো একদিন না একদিন তার কাছে দিয়েছিলে, কিন্তু মনটা তোমার, শরীর তোমার, আত্মাও তোমার। তাই আয়ত্তে আনার দায়িত্বটাও তোমার। তোমাকেই সব রাখতে হবে নিজের কন্ট্রোলে। নিজে যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার এই সব ভাবনা চিন্তা একদমই কিন্তু মাথায় আসবে না। একদিন কষ্ট হবে, দুদিন কষ্ট হবে, কিন্তু নিজেকে নিজে পারতে হবে, চেষ্টা করতে হবে যে না আমি পারবো। তুমি পারবে ভাবলে কিন্তু তুমি পারবে। কখনো নিজেকে এমন ভেবো না যে না আমার আর সব কিছু হারিয়ে গেল, আমার পৃথিবী একদম শেষ হয়ে গেল, তাকে জুড়েই আমার পৃথিবী ছিল, আমি আর বাঁচতে বোধহয় পারবো না। এরকম কিছুই না। এরকম তোমার তখন মনে হচ্ছে, কিন্তু তুমি যদি নিজেকে কন্ট্রোলে রাখতে পারো, নিজের বাবা মার কথা ভেবে বা নিজেকে ভেবে, নিজেকে ভালোবেসে যদি নিজেকে তুমি কন্ট্রোলে রাখতে পারো, তাহলে কিন্তু তোমার আমার মতনই 2 বছর পরে এসে সেই দিনের কথা মনে পড়বে, হাসি পাবে। যে এটাই যে আমি একদিন এরকম ভেবেছিলাম যে আমি হয়তো বাঁচতে পারবো না, আমি হয়তো মরে যাব, আমি সব শেষ করে দেবো, তার সাথে আমার ছাড়াছাড়ি, তাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু তোমার সেই 2 বছর পরে এসে নিজের হাসি পাবে, নিজের ওপরে হাসি পাবে যে আজকে আমি কত ভালো আছি, আজকে আমি তাকে ছাড়াও ভালো আছি, আমার লাইফে আরও নতুন একজনকে কেউ এসছে, নতুন ভালো কিছু হচ্ছে। তাকে মানে সে থাকলে হয়তো সেই জিনিসটা আমার হতো না, শুধুই কষ্ট। তাই বলবো যে সময়ের সাথে পড়ে মানুষ কিন্তু অনেক কিছু ভাবনা চিন্তা করে, তাই বলে এই হঠকারিতাভাবে সেগুলো কিন্তু তোমরা কখনোই করতে যেও না। দেখো, সম্পর্ক যখন তৈরি হয়, ঠিক তেমনি কোনো কোনো সম্পর্ক কিন্তু ভগবানের ইচ্ছাতেই ভেঙে যায়। কারণ ভগবান চায় না যে তোমার সাথে সেই মানুষটা থাকুক। তোমার জন্য সেই মানুষটা সঠিক নয় বলেই ভগবান কিন্তু তোমার থেকে তাকে আলাদা করে দেয়। কিন্তু তোমরা সেটা বুঝতে না পেরেই হঠাৎ করেই অন্য অন্য চিন্তা মাথায় আনো, অনেক কিছু বাজে কাজ করতে যাও। আমার অনেক এরকম রিলেটিভস আছে বা আমার অনেক পরিচিতি আছে যারা এরকম অনেক ভুলভাল চিন্তায় মাথায় এনেছিল বা অনেক ঘটনা এরকম ঘটাতে চেয়েছে, অনেকে করেওছে। তো এগুলোই বলবো যে এগুলো মানে এগুলো করতে যেও না। নিজেকে কন্ট্রোলে রাখো, নিজেকে ভালোবাসো, আর যেটা স্বপ্ন, তোমার যেটা ভালো লাগে সেসব কাজে মন দাও। নিজেকে ব্যস্ত রাখো, মাথা থেকে মানে এসব চিন্তা বাদ দাও। ফটো থেকে, গ্যালারি থেকে, টেক্সট থেকে, তার সমস্ত রকমের সব কিছু ডিলিট করে দাও। একদম নিজেকে অন্য একটা জগতে নিয়ে যাও। নিজেকে নিয়ে ভাবো, নিজে কী করবে, কীভাবে দাঁড়াবে সেটা নিয়ে ভাবো। দেখো, তুমি 1 বছরও লাগবে না তোমার তাকে নিয়ে ভুলতে, এবং তোমাকে নিজেকে আবার নতুন করে ভালোবাসতে। এটাই ছিল আজকে বলা। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।